আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমাস রেসিপি অ্যান্ড ব্লগ ইন ব্রাজিলে। সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি ফুচকা রেসিপি নিয়ে এসেছি। ফুচকা আমাদের দেশের সব মেয়েদেরই কাছেই খুব জনপ্রিয়। চলুন দেখে নিই রেসিপিটি। এখানে আমি ডিমটি গ্রেট করে নিয়েছি, 2টা ডিম, শসা কুচি করে নিয়েছি এবং মটর সিদ্ধ করে নিয়েছি, লবণ, হলুদ, আদা রসুন বাটা এবং একটু মরিচ গুঁড়া দিয়ে। আলু সিদ্ধ করে নিয়েছি। এবার এখানে ধনিয়াপাতা কুচি, লেবু ও মরিচ, শুকনো মরিচ ভেজে নিয়েছি এবং বিট লবণ ও জিরার গুঁড়া। এরপর আমি সব মশলাগুলো অ্যাড করে নিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। আমার হাতের কাছে যা ছিল মোটামুটি সব মশলা দিয়েই আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে এক্সট্রা কোনো কিছু ব্যবহার করতে পারেন। আমি পরে একটু কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছি। শুকনো মরিচটা আসলে টেলে নিলে এটার ঘ্রাণটা সুন্দর আসে, আর ফুচকাটা একটু ঝালঝাল খেতেই ভালো লাগে। সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে আমি তেঁতুলের টক তৈরি করব। এখানে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম পানিতে, ঠিক যেটুকু পানি আমি জুস বানাবো সেটুকু নিয়ে রেখেছি। এর মধ্যে আমি বিট লবণ দিয়ে দিলাম। এর মধ্যে আমি শুকনা মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে আমি দিব সামান্য একটু লবণ এবং 1 টেবিল চামচ চিনি, সামান্য একটু লেবুর রস। তেঁতুলের টকে আসলে লবণ এবং টক ঝাল সব কিছু মিলিয়ে টেস্টটা সুন্দর আসে। এখন সবগুলো ভালো করে মিশিয়ে নিব। সামান্য একটু বিট লবণও দিয়েছি। আমি এখানে রেডিমেড ফুচকা, প্যাকেট ফুচকা নিয়ে এসে ব্যবহার করেছি। প্যাকেট ফুচকা আসলে অনেক ভালো হয়, যখন হঠাৎ খেতে মন চাইলো চট করে বানিয়ে ফেলা যায়। নয়তো বা ফুচকা রেডি করার পর ডো বানিয়ে তারপর ভাজা অনেক কষ্টকর হয়ে যায়, টাইম লাগে। এখন আমি ফুচকাগুলোর মধ্যে পুরগুলো দিয়ে দিব। আমি শসা কুচি এবং ডিম পরে আলাদাভাবে দিয়েছি, তাহলে টেস্টটা ভালো থাকে এবং ভেজা ভেজা কম হয়। আমি সবগুলো ফুচকা এক এক করে বানিয়ে নিচ্ছি। পরে জাস্ট শুধু তেঁতুলের টক দিয়ে পরিবেশন করব। এইভাবে সবগুলো 1 চামচ বা 1.5 চামচ দিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী যে যেটা খেতে পছন্দ করেন। আমি পেঁয়াজ পছন্দ করি না, এই জন্য পেঁয়াজ দেই নাই। আশা করি সবার রেসিপিটি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।